একটা এক্সক্লুসিভ ধামাকেদার গ্র্যান্ড ভিডিও দিতে হবে তো, তাও দেবদাকে কেন্দ্র করে। তাহলে তোমরা যেটা এক্সপেক্ট করেছো যে কালকেই আমি ধূমকেতু নিয়ে ভিডিওটা বানিয়ে দেবো, জি 5-এ ধূমকেতু আসছে, জি 5 নানান রকমভাবে প্রচার করছে সেগুলো নিয়ে, তা সেটা তো হবে না ভাই, এত সহজে তো ব্যাপারটা মিটবে না, কারণ আমাকে তো একটা এক্সক্লুসিভ ধামাকা দিতে হবে। বন্ধুরা, এখন ইতিমধ্যে তোমাদেরকে এক্সক্লুসিভ ইনসাইডার একটা ধামাকেদার আপডেট দেবো। ইয়েস বন্ধুরা, দেব এক্সক্লুসিভ টিভি ওটিটি রাইটস, হিউজ হিউজ ডিল। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, হিউজ হিউজ ডিল, এবং যার ভিতরে সামিল আছে প্রি সোল্ড দেশু 7। এই প্রথম কোনো সিনেমা, যে সিনেমাটা কমার্শিয়াল সিনেমা হওয়া সত্ত্বেও ওটিটি এবং স্যাটেলাইটে রিলিজ কেন শুটিংয়ের আগে হয়তো ডিল হয়ে গেল। ইয়েস, ইতিমধ্যে দাঁড়িয়ে। তো তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ ধামাকা দিই। হ্যাঁ, কোন কোন ছবি আছে এই লটের ভিতরে, যতটুকু যে আমি শুনতে পেরেছি সেগুলো তোমাদেরকে বলছি। প্রথমত বলি, দেবদার সাথে একটা ভয়ানক ডিলে গেছে জি, মানে জি 5 তথা জি বাংলা, তারা জি কোম্পানি, তারা একটা ভয়ানক ডিলে গেছে। প্রথমত এর ভিতরে ইনক্লুডেড আছে দাদাগিরি, দাদাগিরির চুক্তি এর ভিতরে ইনক্লুডেড আছে। তার সঙ্গে রয়েছে টনিক 2। ইয়েস বন্ধুরা, টনিক 2 সিনেমাটা এর ভিতরে ইনক্লুডেড আছে, প্রজাপতি 2 তো রয়েছে। তার সাথে রয়েছে দেশু 7। ইয়েস বন্ধুরা, দেশু 7-এর পয়েন্টটা একটুখানি কমপ্লিকেটেড, সেটা আমি আসছি, সেই পয়েন্টে আসছি। প্রথমত আমি যা জানতে পেরেছি, একদম ভিতর থেকে যা জানতে পেরেছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের বেশ কিছু ছবির সাথে কিন্তু এই ডিলটা হয়েছে। মানে পরবর্তীকালে জি যেটা করতে চাইছে বাংলায় পেনিট্রেশনের জন্য, ওরা কিন্তু উইন্ডোজের সাথে প্রচুর ডিল করেছে। মানে প্রচুর ছবি, মানে যা ছবি উইন্ডোজের আসবে সব ওটা কিন্তু ডিরেক্ট ওটিটিতে জি 5 নিয়ে আসবে, এবং স্যাটেলাইট প্রিমিয়ারও করবে হচ্ছে জি। তো সেক্ষেত্রে সেম ডিলটা কিন্তু দেবদার সাথেও করা হয়েছে। ইয়েস বন্ধুরা, দেবদার আপকামিং যত ছবি আছে সেগুলোর ভিতরে মেজরিটি ছবি বোধহয় জি এর সাথে আসবে, যেটা কো ভেঞ্চারে নেই সেই ধরনের ছবি। আমি জানি না বাইক অ্যাম্বুলেন্স দাদার কি হলো, তবে মনে হয় এর ভিতরে ইনক্লুডেড আছে বাইক অ্যাম্বুলেন্স দাদাও। এক্স্যাক্টলি জানি না বাইক অ্যাম্বুলেন্স দাদা ইনক্লুডেড আছে কি নেই, তবে সম্ভবত হাই চান্সেস টু ইনক্লুড দিস। এবার ধূমকেতু তো প্রিমিয়ার হচ্ছে, তোমরা সবাই জানো ধূমকেতু প্রিমিয়ার হচ্ছে, সেটা একদম পরিষ্কারভাবে জানিয়েও দেওয়া হয়েছে, বলেও দেওয়া হয়েছে। তো ধূমকেতুর সাথে ধূমকেতুর টিআরপি আরও বেটার হলে এই দেশু 7-এর কিন্তু ডিল ডিল তো হয়ে রয়েছে, দামটা আরও বেশি পাওয়া যাবে। ঠিক আছে, এবার একটা বাল্কে ছবি বিক্রি করার যে একটা টেন্ডেন্সি, সেটা কিন্তু এবার দেবদা করতে চলেছেন। যেটা আগে এসবিএফ করতো, যেটা আগে সুরিন্দর ফিল্মস করেছে, বা বড় বড় যত প্রোডাকশন হাউস আছে বাংলায় তারা করেছে। কি করেছে না, ছবি তো একটা ছবি তো ধরো 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা এরকম দিচ্ছে, কিন্তু যদি তুমি পালকে ছবি বিক্রি করো তাহলে তোমার লাভ আছে। কারণ একটা সুপারস্টার, তার হিউজ ফেস ভ্যালু, তার হিউজ মেগা স্টারডাম, তার হিউজ হয় না যে একটা কি বলবো, মানে কন্টেন্ট পাওয়ার, তার ছবি বক্স অফিসে ব্যাপক রান করে, তার ছবির ভিতরে একটা অদ্ভুত পাবলিকের উন্মাদনা থাকে তার ছবিকে কেন্দ্র করে। তো এরকম একটা মানুষ, সেও যদি বাল্কে ছবি রিলিজ করে, বাল্কে বিক্রি করে, তখন কিন্তু আরামসে বিক্রি হয়ে যায়। এবার এই ডিলের ভিতরে কি খাদান আছে? এই ডিলের ভিতরে কি কোনোভাবে রঘু ডাকাত আছে? উত্তর হচ্ছে না। এই ডিলের ভিতরে কোনোভাবেই খাদান, রঘু ডাকাত এগুলো নেই। খাদান আর রঘু ডাকাত এই দুটো ছবির ভিতরে, প্রথম হচ্ছে রঘু ডাকাত ছবিটা কিন্তু এসবিএফ এর ছবি, খাদান ছবিটা কিন্তু সুরিন্দর ফিল্মসের ছবি। তো এই দুটো ছবি কিন্তু রঘু ডাকাত যবেই আসুক না কেন হইচইতেই আসবে, আর খাদান যবেই আসুক না কেন আড্ডা টাইমসেই আসবে। এবার এই দুটো প্রোডাকশন হাউসই কিন্তু খুব মানে ঢ্যাটা প্রোডাকশন হাউস বলা চলে, মানে এই অর্থে দেখতে গেলে। কারণ তারা তাদের যতক্ষণ না দাম বেশি পাবে ততক্ষণ, খাদান সম্ভবত স্টারে আসতে চলেছে, মানে স্টার জলসা বা স্টার হটস্টারের সাথে কথোপকথন চলছে। তো দাম পাচ্ছে না, মানে দাম মানে কি, আশানুরূপ দাম যেটা চাইছে সেইটা হচ্ছে না, তাই জন্য সুরিন্দর ফিল্মস ছবিটাকে ছাড়বে না। তো এটা তাদের ব্যাপার। আর রঘু ডাকাতের ক্ষেত্রে আমি সত্যি বলছি জানি না এসবিএফের কি মতিভ্রম হয়েছে, হঠাৎ করে নভেম্বর দিয়ে দিয়েছিল, তারপরে আর রিলিজ করলো না। কি ওদের মাথা মুন্ডু আছে, ওরা সিন ছেড়ে দিচ্ছে, যা নয় তাই করছে ভাই। এসবিএফের কথা বাদই দিলাম, আমি জানি না মানে ওদের মানে ওয়ার্ক প্যাটার্নটা আমি জানি না কিভাবে ওরা রঘু ডাকাতকে নিয়ে কি ওরা প্ল্যানিং করছে, আদৌ করছে কি করছে না জানি না, সত্যি কথা বলছি জানি না। তবে জি এর সাথে দেবদার একটা বড় মেগা গ্র্যান্ড ডিল হয়েছে। ইয়েস বন্ধুরা, যার ভিতরে ইনক্লুডেড আছে দাদাগিরি, টনিক 2, দেশু 7 অ্যান্ড ধূমকেতু থেকে শুরু করে আপকামিং দেবদার আরও কিছু ছবি আছে, বা ছবি যেগুলো করবে সেগুলোরও কিন্তু ডিল হয়েছে। এর ভিতরে থাকতে পারে বাইক অ্যাম্বুলেন্স দাদা অলসো। তো এই ছবিগুলোর সাথে কিন্তু ডিল হয়েছে, এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যদি কোনো ছবি পরবর্তীকালে প্রডিউস করে, সেই ছবি কিন্তু ডিরেক্ট জি 5 এবং জি বাংলাতে চলে আসবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। মানে এমন এমন জানা যাচ্ছে বলতে আমি অন্তত জানতে পেরেছি, ইনসাইডার বললাম এটা কিন্তু একদম। ঠিক আছে, একটা মেগা গ্র্যান্ড ডিল হয়েছে, এবং সেটা
বড় অঙ্কের টাকা নিয়ে ডিল হয়েছে। এবার এই দেশু 7 মানে ধূমকেতু তো ভালো টিআরপি জেনারেট করবে, যে কারণে দেশু 7 এর কিন্তু প্রি-সোল্ড ডিল হয়ে গেছে। একমাত্র দেব শুভশ্রী, এটাই আমি বলে দিয়ে যে ভিডিওটা শেষ করতে চাই, একমাত্র দেব শুভশ্রী পারল বাংলা কমার্শিয়াল সিনেমার মোড়টাকে ঘুরিয়ে দিতে। কেন? কারণ বাংলা কমার্শিয়াল সিনেমা একটা নায়ককে দেখে বিক্রি হচ্ছিল না। কারণ কতটা টিআরপি আনতে পারবে, কি হবে, সেটার জন্য 4 কোটি টাকা বা 3 কোটি টাকা দিতে একটা ওটিটি প্ল্যাটফর্ম বা একটা স্যাটেলাইট চ্যানেল তারা কিন্তু প্রস্তুত নয়। আর সেখানে দাঁড়িয়ে এই ছবিটা যেহেতু দেব আর শুভশ্রী দুজনেই ইনভলভ রয়েছে, দুজনের একটা মেগা ক্রেজ রয়েছে, তাই জন্য কিন্তু একটা মানে ধরো বড় কোনো, আমি ধরে নিলাম এক্ষেত্রে জি5, তারা কিন্তু দিতে ইন্টারেস্টেড। এবং এক্ষেত্রে কি ডিল হচ্ছে, ডিলটা হচ্ছে এক্ষেত্রে কোনো রকমই কোনো রাইটস কিন্তু বাদ বাকি কারোর হাতে থাকবে না। এই গোটা সিনেমার রাইটস কিন্তু চলে যাবে জি5 এবং জি বাংলার কাছে। তারা যতবার চাইবে সিনেমাটাকে দেখাবে, তারা যতবার চাইবে ওটিটিতেও সিনেমাটাকে মানে ওটিটিতেও সিনেমা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো তারা ওটিটিতে পেপার ভিউ মডেলে আনতে পারে, যা খুশি করতে পারে, যা খুশি করবে তারা ছবিটাকে নিয়ে, ঠিক আছে? এই পয়েন্ট অফ ভিউতেই কিন্তু যাচ্ছে। এবার এর ভিতরে কিন্তু কোনো রকম আর আইপি ধরে রাখা বা ধরে রাখা ইত্যাদি হচ্ছে না। সম্ভবত ডিলটা 5 বছরের জন্য বা 7 বছরের জন্য এরকম কোনো একটা ডিল হয়েছে। তবে এর ভিতরে দাদাগিরিও ইনক্লুডেড আছে এবং একটা হিউজ মানির ডিল হয়েছে, এতটুকুই যা শুনতে পেলাম। এটা একটা বড় রকম নিউজ আর কি। যারা ইন্ডাস্ট্রির অন্দরে একটু খবর রাখেন তারাও কিন্তু এই নিউজ শুনতে পাবেন। সেক্ষেত্রে দেবদার পরবর্তী ছবিগুলো যে ওটিটিতে এবং স্যাটেলাইটে আরামসে চলে আসবে সেটা নিয়ে কোনো সন্দেহই থাকছে না। কিন্তু তোমরা যদি এক্সপেক্ট করো খাদান বা রঘু ডাকাত, তাহলে আমি বলবো যে সত্যি কথা এখন এক্সপেক্ট করো না, কারণ এই প্রোডাকশন হাউসগুলো আলাদা। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পুরোপুরি মানে ধরছে হচ্ছে দেশু 7কে। তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কোনো ছবি আজ অব্দি বিক্রি না হয়ে যায়নি। ভালো করে লক্ষ্য করে দেখো, সেটা হতে পারে কিশমিশ, সেটা হতে পারে কাছের মানুষ, সেটা হতে পারে এভরিথিং। মানে তুমি যদি দেবদার ছবিগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রডিউসড ফিল্ম বলছি, সেটা হতে পারে বাঘা যতীন, যাই হোক না কেন সবকটা ছবি কিন্তু আরামসে বিক্রি হয়ে গেছে মানে স্যাটেলাইট ওটিটিতে। কারণ দেবদা ঠিক দামে ঠিকভাবে ছেড়ে দেয় ছবিগুলোকে। দেবদা বোঝেন কিভাবে মার্কেটে খেলতে হবে, কি না করতে হবে, ঠিক আছে? এবং সেটা দিয়ে রোল করে দেবদা আরও ছবি তৈরি করেন। এভাবেই মডেলটাকে উনি বাঁচিয়ে রেখেছেন। তো বিগ জায়ান্ট প্রডিউসার্স যারা রয়েছে তাদের থেকেও কিন্তু দেবদা এখন সাকসেসফুল বিকজ অফ দেব শুভশ্রী একসাথে আসছে বলে কথা। এটাই অবাক বিষয় যে কেউ ধরো অত টাকা দিতে রাজি হচ্ছে না। এবার ধূমকেতুর টিআরপির ওপরেও ডিপেন্ড করবে। ধূমকেতুর টিআরপি যদি হিউজ হয়ে যায়, যেটার চান্স হিউজ, যেটার কিন্তু চান্স অনেকটা বেশি, কারণ আমি নিজেই তো ধূমকেতু আরেকবার দেখবো। আমি তো ওয়েট করে বসে আছি। আমার ধূমকেতু প্রচণ্ড পছন্দের ছবি এবং ভাই কিছু বানিয়েছিল ধূমকেতু। আমার তো প্রিয় ছবি, আমার দারুণ লেগেছিল ছবিটা। দেব শুভশ্রীকে দেখতে পাবো আবার। এই ব্যাপারটার জন্য ধূমকেতু যেভাবে লোকে যদি হামলে পড়ে আবার দেখে, এত দর্শক হলে দেখার পরেও, তাহলে কিন্তু জি আরও দাম বাড়িয়ে দেবে দেশু 7 এর। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। সেরকমই একটা প্ল্যানিং প্রোগ্রামিং চলছে। এর ভিতরে কিন্তু অনেকগুলো ছবি রয়েছে। শুধু দেশু 7 নয়, শুধু টনিক 2 নয়, শুধু বাইক অ্যাম্বুলেন্স দাদা নয়, আরও অনেকগুলো ছবি রয়েছে। যে ছবিগুলোর নাম নিশান আমরা কিছুই জানি না হয়তো, যেগুলো দেবদার 2027 সালের প্ল্যানিং রয়েছে। ধরো পরবর্তীকালে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে ছবিগুলো করবে, সব ছবির সাথেই কিন্তু জি5 সম্ভবত জড়িত থাকবে। একটা মেগা ডিল হয়েছে আরকি। তো এমনটাই শুনতে পাচ্ছি। যা শুনতে পাচ্ছি তাই তোমাদেরকে বলে দিলাম। আমি জানি না সত্যি মিথ্যে। বাদবাকি তোমাদের কার কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তাহলে ওটিটি প্ল্যাটফর্মেও সবথেকে সাকসেসফুল সুপারস্টার, সবথেকে সাকসেসফুল মেগাস্টার সেটাও দেবদাই হয়ে দেখাবে তাহলে। মানে এতদিন ধরে যে কথাটা উঠছিল যে বিক্রি হচ্ছে না, এই না, ওই না, ওই না। সেই না, সেই জায়গা থেকে বিক্রি হচ্ছে না কার ছবি, সেখানে মানে যার নামই থাকুক না কেন দেবদার নামটা সেটা থেকেও বেরিয়ে চলে গেল। কারণ ওখানেও উনি রাজত্ব করে ফেলেছেন। ওখানেও উনি রাজত্ব কায়েম করে ফেলেছেন আরকি বলা চলে। বাদবাকি তোমাদের কার কি মতামত? এই এক্সক্লুসিভ আপডেট, ধামাকেদার ইনসাইডার আপডেট পেয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।